সকাল সকাল বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের একটি ধামের উদ্দেশ্যে। তাই স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আমাদের গন্তব্য স্টেশন চলে এসেছি। স্টেশনের নাম দেখেই বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি। অবশেষে আমরা হাজির হলাম সেই জগৎবন্ধু ধাম আশ্রমের মূল প্রবেশদ্বারে। এখানে এলেই দেখতে পাবেন গেটের দুই ধারে বিভিন্ন মূর্তি বসানো হয়েছে, সেই জন্য গেটের সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। মুর্শিদাবাদ জেলাতে যেমন আছে ঐতিহাসিক নিদর্শন, ঠিক তেমনই আছে বিভিন্ন মন্দির। মুর্শিদাবাদ জেলার প্রাচীন জগৎবন্ধু আশ্রমের পর্যটকরা একদিন ঘুরে আসতেই পারেন। দুপুরের ভোগ প্রসাদ, নিত্যদিন চলে সেবা। দেশ তথা বিদেশ পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান এই ডাহাপাড়া জগৎবন্ধু ধাম আশ্রম। জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামেই বিশেষ পরিচিত লাভ করেন। এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত বা কীর্তন সংগ্রহ, রচনা এবং পরিবেশের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার পিতার নাম দীননাথ চক্রবর্তী এবং মাতার নাম রামসুন্দরী দেবী। 2000 থেকে 2003 সালে নবকালের এই মন্দির নির্মাণ করা হয়েছিল। এই মন্দির গায়ে বৈষ্ণব তীর্থ খোল করতালের বিভিন্ন মন্ত্র খোদাই করে ফুটিয়ে তোলা আছে, যা মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। (1871 সালের 28শে এপ্রিল মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়াতে দীননাথ চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন বৈষ্ণব গুরু তথা লেখক প্রভু জগৎবন্ধু। তবে পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর গ্রামে। জানা যায় প্রভু জগৎবন্ধু ধর্মপ্রচার ও ধর্মপ্রচারের সঙ্গে ধর্মীয় কিছু সঙ্গীত ও কাব্যগ্রন্থ লিখে গেছেন, যা হলো হরিকথা, ত্রিকাল। প্রভুর শেষ জীবন কেটেছে কৈশোর লীলা ব্রাহ্মণ কান্দায়। 1903 সালের জুলাই মাসের 1919 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আলো বাতাসের মাটির ঘরের তপস্যায় নিয়োজিত থাকার খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। 1921 সালে 17ই সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে এই মন্দির ঘিরে তৈরি হয়েছে পর্যটন ক্ষেত্র। মন্দিরের পাশাপাশি দেখা যাবে সুসজ্জিত ফুলের বাগান। দৈনন্দিন দুপুরের কুপন সংগ্রহ করলে অন্নপ্রসাদ পেতে পারেন ভক্তরা। যারা যারা ভাবছেন দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করব, তারা এই স্থান থেকে কুপন সংগ্রহ করতে পারেন বিনামূল্যে।
আমাদের দুজনের জন্য দুটি কুপন সংগ্রহ করে নিল আমার ভাই। এখন সময় হয়ে গেছে ভোগ প্রসাদের, সেই জন্য আর দেরি না করে মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাই যাচ্ছে ভোগ প্রসাদ কক্ষে। এখানে এলেই দেখতে পাবেন সামনে আছে হাত ধোয়ার জায়গা, তাই এখানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রসাদ কক্ষে ঢুকতে পারেন। আর হ্যাঁ, প্রসাদ কক্ষে ঢুকতে গেলে কিন্তু সেই কুপনটি আপনাকে নিয়ে আসতে হবে, না হলে আপনি ঢুকতে পারবেন না। এখানে যেতে গেলে দুভাবে আসা যায়। লালগোলাগামী ট্রেনে মুর্শিদাবাদ স্টেশনে, সেখান থেকে নৌকো পারাপার করে টোটোতে চেপে ভাগীরথীর পশ্চিম পাড়ে অবস্থিত এই মন্দির। অন্যদিকে হাওড়াগামী ট্রেনে ডাহাপাড়া স্টেশনে নেমে 4 কিমি দূরে অবস্থিত এই মন্দির। এছাড়াও সড়ক পথে আসা যাবে হাজারদুয়ারি থেকে ভাগীরথী নদী পেরিয়ে ডাহাপাড়া জগৎবন্ধু মন্দির। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।